মুহূর্তে বাংলাদেশে আসলে সঠিক কোনো পরিসংখ্যান নেই কী পরিমাণ শিক্ষিত বেকার রয়েছে। সেখানে এই ভাইটি কোনো রকম লোকচক্ষু না দেখিয়ে, অর্থাৎ আমরা চাইলেই কোনো কাজ ছোটোভাবে দেখি না, কিন্তু সেটি যেমন খুব সহজে বলে ফেলি, কিন্তু সেই কাজটি করতে গেলে কিন্তু আমাদের দ্বিধাদ্বন্দ্ব থাকে, যেটি করব রাস্তার পাশে দাঁড়িয়ে করব, কিন্তু সেই জায়গা থেকে সেই জায়গা থেকে আমার এই ভাইটি দেখলাম যে উনি ডিগ্রি পাস করেছেন, কিন্তু উনি ব্যাগ বিক্রি করেছেন। আজকের প্রথম দিন সরল স্বীকারোক্তি করেছেন এবং উনি স্বপ্ন দেখেন যে উনি অন্তত চাকরি করতে চান না, জীবনে ব্যবসা করবেন এবং ব্যবসা করে নিজের জীবনের চাকাটা পাল্টে দিবেন। বাবার সাথেও উনি এই বিষয়টা শেয়ার করেননি, কারণ বাবা যদি শোনে যে রাস্তার পাশে দাঁড়িয়ে সে ব্যাগ বিক্রি করছে, হয়তো বাবা কষ্ট পেতে পারে। হয়তো এখানে সফলতা আসলে তখন হয়তো তার বাবার সাথে কথা বলে তার ব্যবসাটাকে আরও বড় পরিসরে করতে পারে। তো এই যে এই মুহূর্তে যারা শিক্ষিত বেকার রয়েছে, যারা বিভিন্ন রকম বলবো যে মানসিক চাপের মধ্য দিয়ে যাচ্ছে, তাদের জন্য আপনার বলার কি আছে? তারা বেকার বসে থাকবে, তারা পড়ালেখা, তারা যদি তাদের লজ্জা ত্যাগ করতে হয়, তারা ছোটো জিনিস করতে পারে, যদি তাদের ভয় হয়, তারা টিউশনই করুক। বসে থাকবে কেন? তারা টিউশনই করুক। তারা যারা অনার্স পাস করেছে তারা তার এরকম না যে টিউশনই করতে পারবে না, 5, 6, 7-এর ছেলে পেলে পড়াতে পারবে না, অঙ্ক পারে না, বীজগণিত এইসব তো আর পারে না, পাটিগণিত এগুলো তো ওনারা পারে, ইংলিশের গ্রামার নিয়ম টিয়ম তো জানে, বাচ্চাদের পড়াবে। তার মানে তার জ্ঞানটা যদি অন্যের সাথে শেয়ার করলো, তার অর্থনৈতিক দৈন্যদশাটাও কেটে গেল, পাশাপাশি সে নিজেও একটি ভালো তার হতাশা কেটে গেল। সত্যি তার তাই। একাকিত্বতায় কোনো চিন্তা থাকবে না ওই সময়, যে আমি একাকিত্বতায় আছি, যে আমার চিন্তা যে আমি কি করব না। আমি এখন তো একাকিত্বতার মধ্যে কোনো চিন্তা নাই যে আমি একটা টিউশনই করতেছি, আমার ওইখান থেকে কিছু হাত খরচ আসতেছে, বাবার কাছে টাকা নেওয়া লাগতেছে না, মার কাছে নেওয়া লাগতেছে না, বড় ভাইয়ের কাছে নেওয়া লাগতেছে না। যদি তারা খুশি হয় নিলাম। আর একটা কথাই আছে যে বড়দের কাছে কোনোদিন ছোটরা বড় হয় না, ছোটই থাকে। সত্যি তাই। আসলে আমি মাঝে মাঝে অদ্ভুত লাগে আমার কিছু কিছু বিষয় যখন দেখি। জীবনে তো আসলে দেখারও শেষ নেই, শেখারও শেষ নেই। আর প্রতিটি মানুষ এক একটি জ্বলন্ত স্বপ্ন। সে মানুষটি যখন মারা যায় তখনই তার স্বপ্নটির মৃত্যু ঘটে, কিন্তু যখন সে বেঁচে থাকে তার স্বপ্নগুলো গাছের মতো ডালপালা বড় হতে থাকে। তো আমরা স্বপ্ন দেখতে চাই, আর আমরা কখনো নিরাশাবাদী হতে চাই না। আর স্বপ্ন দেখলেই আমার মনে হয় স্বপ্ন পূরণের পথে আমরা হাঁটতে পারব।